আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আজকে এমন একটা মানে সব রকমের সবজি বাগান আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন। এই যে কলা গাছটি তা দেখছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কলা গাছটি এই যে পুকুর আছে, পুকুরের পাড়েই অবস্থিত। কলা গাছটি কিন্তু একদম ছোট, তার যেই পাতা বা ডানা ডাল, তো এই কলা গাছটি মানে এই আগাটা একদম পাতার মতোই, এদের কোনো মানে শক্ত কোনো কিছু নাই। তো আমি আপনাদেরকে আসলে আরো কিছু দেখাই যাতে আপনারা বুঝতে পারেন, দেখতে পারেন। এই যে দেখুন, ভিউটা খুব সুন্দর, একটা দারুণ একটা ভিউ পাচ্ছি, খুব সুন্দর লাগতেছে, যা আর কখনো কোনো দিন এমন ভিউ দেখিনি। এই যে পুকুর পাড়ে ওই যে একটা আমার পেছনে দেখতেছেন নারিকেল গাছ, তা প্রতি বছরই নারিকেল আসে, এখন আসেনি। এদিকে কাঁঠালের চারা, সুন্দর চারা, এই চারাটি খুবই ভালো ভালো যখন একটু বড় হয়ে যায় তখন থেকেই মানে ভালো কাঁঠাল ধরে। তার ফুল এত মিষ্টি হয় তা আমি মুখের ভাষাই বোঝাতে পারবো না। দেখুন এত সুন্দর জিনিস। এই যে গাছটি দেখছেন, খুবই একটা দারুণ গাছ। তো গাছের যে অংশটুকু তা খুবই ভালো, এবং কি ছোট চারাটা, গাছটার নাম কি আমি তা বুঝতে পারতেছি না। এই গাছটি মরিচ গাছ। মরিচ কিন্তু ধরে আছে, একদম ছোট ছোট মরিচ। এই যে দেখছেন ছোট ছোট মরিচ, আবার এদিকে ফুলও আছে, যা খুবই সুন্দর একটি মরিচ গাছ। তো এদিকে আবার একটি লিচি গাছ আছে, এদিকে আবার একটি বড় সড়ো, প্রায় বড় হওয়ার দিকেই আছে কাঁঠাল গাছ। তো আমি যা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে এই ছোটোখাটো সবজি বাগানটি এক পুকুরের ধারে, পুকুর পাড়েই অবস্থিত আছে। ছেলেটির নাম রিফাত। হাঁস নিয়ে এসেছে, দেখবেন এই যে পুকুর পাড়ে হাঁস, দেখুন রাজহাঁস পুকুরের মধ্যে কিভাবে নামাচ্ছে। প্রতিদিনই ছেলেটি এই পুকুরে হাঁসগুলোকে নিয়ে আসে, আবার এদিকে দিয়ে চলে যায়। হাঁসগুলো যখন বড় হয় প্রায় আপনার 1 থেকে 2 হাজার টাকার মতো বিক্রি করে থাকে প্রায় একটি হাঁস। পানির মধ্যে নামবে, ডুবাবে, গোসল করবে। বিলের ধার দিয়ে বয়ে গেছে সুন্দর গাছপালা, দেখুন গাছপালা, তারই সঙ্গে জমি। এই জমির মধ্যে টমেটো ক্ষেত রয়েছে, যা অনেকগুলো টমেটো দেখতেও পাচ্ছেন। দারুণ একটা অপূর্ব সৌন্দর্য, খুবই মনোরম মুগ্ধ পরিবেশ। এদিকে আবার বাঁশঝাড়, খুব দারুণ, যা বলার মতোই না, দারুণ। দেখুন গাইস, এটি হচ্ছে রেজবিয়া খানকা শরীফ, খুব দারুণ। তো এদিকে আছে দুটি কবর, দারুণ একটা সিস্টেম, যা খুবই সুন্দর, খুবই সুন্দর। গ্রামের দৃশ্য তো দেখাতে পারি না, যেন দেখলে মুগ্ধ হয়ে যাই। আরও আছে, চলুন আমরা যাই, দেখাই। এদিকে দেখুন বাড়ির ভিতরের দিকে যে রোড, সেই রোডটি কত সুন্দর, এবং কি বাড়ি ঘর বিল্ডিং
মাঠে ধানের জমি রয়েছে, তার পাশে ভুট্টা ক্ষেত রয়েছে। এটি ফসলের জমি, ধান করে রেখেছে।